তোমরা হয়তো সবাই ভাবছো যে এই রোদে গরমে খালি ঘুরতে যাচ্ছে দীপালি। কি বলবো বলো তো, অনেক দিন কিন্তু ঘুরতে সেইভাবে বেরাইনি। হোক না রোদ গরম, একটু তো ঘুরতে ইচ্ছেই করে। তো খুব কিন্তু বেশি দূর যাচ্ছি না, যাচ্ছি একদম আমার বাড়ির কাছেই, একবারে হাতের কাছেই। জানোই তোমরা সেটা, বেলুড় মঠ যাচ্ছি। আজকে কিন্তু যাচ্ছি এই রোদের মধ্যে কী করতে বলো তো, ভোগ খেতে, বেলুড় মঠের ভোগ খেতে। তো আমার কাকিমা এসছে, তোমরা দেখলে। তো কাকিমার খুব ইচ্ছা অনেক দিন থেকে যে বেলুড় মঠের ভোগ খাবে, তো সেইভাবে আর হয়ে ওঠে না। তো কাকিমা যখন এসছে ভাবলাম যে চলো যাই তাহলে বেলুড় মঠে ভোগ খাই। কাকিমারও ইচ্ছা আর আমারও কিন্তু ইচ্ছা। তো কি বলবো বন্ধুরা, সেই সব কিছুই কিন্তু যতক্ষণ না তোমার মানে কি বলবো ভাগ্যে থাকবে ততক্ষণ কিন্তু হবে না। এর আগের দিন আমরা কিন্তু বেলুড় মঠের উৎসবে গিয়েও আমরা কিন্তু ভোগ খেতে পারিনি। তো সেই দিন হয়তো আমার ভাগ্যে ছিল না ভোগ খাওয়া, তো তার জন্যই কিন্তু হয়নি। তো আজকে যাই হোক ফাইনালি আমারও মনে মনে মানে খুবই আনন্দ হচ্ছে যে চলো ফাইনালি আজকে কাকিমার জন্যই ভোগ খেতে পারবো। তো যাই হোক বেলুড় মঠে চলে গেছি, আর এখানে কিন্তু একটা কুপন করতে হয়, যেটা তোমার অন্যান্য অনুষ্ঠানের দিন করতে হয় না, বাট এমনি যে কোনো দিনে গেলে কুপন করতে হয়। তো সেটাতে কিন্তু কোনো তোমার অ্যামাউন্ট কোনো একটা হিসাব করা থাকে না, তুমি যেমন খুশি ওখানে দান করতে পারো। আর যতজন সাথে যাবে ততজন তোমরা খেতে পারবে। তো আমরা যাই হোক ওখানে টোকেন করে নিয়ে এই যে দিকটাতে চলে এলাম। আর একদম কিন্তু মঠের এটা বড় মন্দিরের মানে পেছন দিকটাতে করে। তো এই দিকটার ভিডিও কিন্তু তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি। আমিও যদিও এইভাবে সেইভাবে এই দিকটাতে খুব একটা আসিনি, যেহেতু ভোগ খাওয়ার ব্যাপারটা আমারও সেইভাবে হয় না। তো আজকে এলাম, ভাবলাম যে এত সুন্দর জায়গাটা তোমাদের সাথে তো একটু শেয়ার করতেই হবে। আর এই যে টোকেন আমরা করে নিয়ে মানে কুপনটা করে নিয়ে যে লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচুর লাইন ছিল কিন্তু, এত রোদ গরম কিন্তু লোকজন কিন্তু একবারে কম ছিল না। আর এই ফুলটা দেখো, আমি তো নামটা জানি না, আমি বলছিলাম চাপা চাপা, বাট গিয়ে নামটা জেনে নিলাম কি কাঠ ফুল। তো দারুণ সুন্দর কিন্তু। তো একটা ফুল কুড়িয়ে নিয়ে কানের পাশে গুঁজেও দিলাম। তোমরা তো জানোই আমি একটু ফুল দেখলে এরকম করি। আর এই যে ভোগ খাওয়ার জায়গাতে চলে এসেছি, দেখো একবার কতটা জায়গা জুড়ে। আমি ভাবলাম তোমাদের সাথে এগুলো অবশ্যই একটু শেয়ার করি। আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, থালা গ্লাস সব ধুয়ে একদম রেডি করা, গ্লাসে জল দেয়া। আর প্রচুর লোকজন কিন্তু দেখতে পাচ্ছ, এত রোদ গরম হলেও কিন্তু সবাই কিন্তু ঠাকুরের ভোগ খাওয়ার জন্য ঠিক চলে এসছে। তো এখানে আমাদের ভোগ চলে এসছে, খিচুড়ি আছে, তরকারি আছে। আর দেখো তোমরা কিভাবে পরিবেশন করছে। একটু যদিও ভয়ে ভয়ে ভিডিওটা নিচ্ছিলাম, কি জানি আবার কোথা থেকে হয়তো বলবেন যে ক্যামেরাটা অফ করুন। তো যাই হোক, আর ঠাকুরের ভোগ খেতে কী যে ভালো লাগে। তবে আমার পাপা খায় না, ও এরকমই, ও খিচুড়ি ভোগ কখনোই খেতে চায় না, বাড়িতে হলেও এরকম করে। তো আমার পাশে বসেছিল, একবার একটুখানি ঠাকুরের প্রসাদ সেই হিসেবে ওর মুখে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে মানে ভোগ খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। আর এখানে বইয়ের দোকান ছিল, পাপার একটা গল্পের বই নেওয়ার ইচ্ছা হলো, তো ভাবলাম চলো নিয়ে নিক। আর এত গরম, এই যে সামনেই দেখি আখের রস, তো ভাবলাম সবাই এক গ্লাস করে আখের রস খেয়ে তারপরে ঘরে চলে যাব। আর এই গরমে রোদে বলো না, ঘোরাঘুরি করে একটু আখের রস খাওয়াটা কিন্তু অনেক ভালো। তোমরা যারা বেলুড় মঠে ভোগ খেতে চাও অবশ্যই চলে এসো যে কোনো দিনে।